সিরাজগঞ্জের তারাশে জমিতে বিনা চাষে রোপণ করা রসুনের বাম্পার ফলন হয়েছে। তবে কৃষকরা বলছেন বাজার দর একটু বৃদ্ধি হলে তারা বেশি লাভবান হতে পারবেন। আর কৃষি বিভাগ বলছে রসুনের এবারের ফলন ও দাম ভালো পাওয়ায় আগামীতে রসুনের চাষে আগ্রহ বাড়বে কৃষকদের। চলনবিল থেকে সোহেল রানা সোহাগের প্রতিবেদনে আরো জানাচ্ছেন জয়নাল আবেদিন। সিরাজগঞ্জের তারাশের ফসলি মাঠ থেকে এখন শুরু হয়েছে বিনা চাষে কাদামাটিতে লাগানো রসুন ঘরে তোলার কাজ। তাই অনেকটাই ব্যস্ত সময় এখন এই অঞ্চলের কৃষকদের। প্রতি বিঘা জমি থেকে গড়ে ৩০ থেকে ৩৫ মণ হারে উৎপাদিত রসুন বাজারে বিক্রি হচ্ছে ৩,৫০০ থেকে ৭০০ টাকা দরে। এদিকে বৃষ্টির ফলে রসুনের রং কিছুটা পরিবর্তন হয়েছে। রসুনের আবাদ ভালো হয়েছে, কিন্তু ধরেন বৃষ্টির কারণে রসুনের কালার নষ্ট হয়ে গেছে। এদিকে বাজারে যখন তেল সার ও শ্রমিকদের মূল্য বৃদ্ধি হয়েছে, তখন কৃষকদের ঘাম ঝরানো ফসল রসুনের দাম আর একটু বাড়ানোর দাবি উঠেছে কৃষকদের কণ্ঠে। খরচ হয়েছে 20,000, কথা বলছেন, আর এই তুলতে আরো গেছে 2,000, এই যে 22,000 টাকা খরচ। আর এই রসুন হয়েছে 25 থেকে 30 মণ হারে, আর দাম হলে এখন মনে করেন 2500, ছোট গুণে 2200, এরকম দাম যাচ্ছে। সারের দাম বেশি, আমার ফসলে পোষাচ্ছে না, আমার দাম বেশি দেওয়া লাগবে। তেলের দাম বেশি দিছে, 1 টাকা ছেঁচা 4 লিটার করে তেল লাগছে, 6 টাকা ছেঁচা লিছি, কামলা খরচ, তাতে আমার কিছুই তো পোষায় না। 2,000 টাকা মন রসুন বেশি কি হবে আমার? রসুন এখন 2,000 টাকা, 2,200 টাকা মন। দেখা যায় এখন যদি 3,000-3,500 টাকা মন হয়, তাহলে আমাদের কৃষকদের জন্য একটু আর কি ভালো হয়। আর কৃষি বিভাগ বলছে এই অঞ্চলে এবার রসুনের বাম্পার ফলন ও দাম ভালো পাওয়ায় কৃষকরা আগামীতে রসুন চাষে বেশি ঝুঁকবেন। এবছর আমাদের এই চলনবিলের এই তারাশে 470 হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে। এখন পর্যন্ত আমাদের যেসব জমিতে রসুন হারভেস্ট হয়েছে, বিঘায় 35 থেকে 40 মণ রসুন হয়েছে এবং বাজার দর 3,500 টাকা এবং এর কাছাকাছি। তো এবছর যেহেতু আমাদের এই বাজার ভালো, আশা করছি যে সামনের বছর এর থেকেও আরো বেশি পরিমাণে রসুনের আবাদ হবে। কৃষি অধিদপ্তরের সূত্রে তারাশ উপজেলায় এবছর 470 হেক্টর জমিতে রসুনের আবাদ হয়েছে, যেখান থেকে এখন পর্যন্ত 34,454 মেট্রিক টন রসুন উৎপাদন হয়েছে। এখান থেকে উৎপাদিত রসুন এই অঞ্চলের চাহিদা মিটিয়ে সারা দেশে রপ্তানি হবে বলে আশা কৃষি বিভাগের। জয়নাল আবেদিন, আনন্দ টিভি, ন্যাশনাল ডেস্ক।